তোমার হৃদয় কি কখনো কেঁপে উঠেছে এই ভেবে যে যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তার ওপরেও নেমে এসেছিল অন্ধকারের এক নিষ্ঠুর আঘাত? যিনি ছিলেন সমস্ত সৃষ্টির রহমত, যার কদমের নিচে জান্নাত লুকিয়ে আছে বলে বিশ্বাস করি আমরা, তার শরীরেও একদিন প্রবেশ করেছিল জাদুর বিষাক্ত ছোবল। ভাবতেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে, তাই না? আজ আমি তোমাদের শোনাবো সেই কাহিনী, যে কাহিনী লেখা আছে ইতিহাসের পাতায় অশ্রুতে ভেজা কালিতে। শোনো, মন দিয়ে শোনো, কারণ এই গল্পের শেষে লুকিয়ে আছে আল্লাহর অসীম রহমতের এক নিদর্শন। মদিনার আকাশে তখন গোধূলির রং, খেজুর গাছের সারি নুয়ে পড়েছে সোনালি আলোয়। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতের জন্য দিন রাত পরিশ্রম করছেন, দাওয়াতের কাজে ব্যস্ত। কিন্তু মদিনার অলিতে গলিতে তখনও লুকিয়েছিল কিছু হিংসুক হৃদয়, যাদের ভেতরে ইসলামের আলো প্রবেশ করেনি, বরং জ্বলছিল বিদ্বেষের আগুন। তাদের মধ্যে একজন ছিল লাবিদ ইবন আসাম, বনু জুরাই গোত্রের একজন ইহুদি। বাহ্যিকভাবে সে ছিল শান্ত, বিনয়ী, এমনকি কেউ কেউ তাকে বিশ্বাসও করত, কিন্তু তার অন্তরে ছিল এক গভীর অন্ধকার। জাদুবিদ্যায় সে ছিল সিদ্ধহস্ত, আর সেই কালো বিদ্যাকে সে ব্যবহার করার সিদ্ধান্ত নিল সবচেয়ে নিষ্ঠুর উদ্দেশ্যে, বিশ্ব নবীর বিরুদ্ধে। কল্পনা করো সেই মুহূর্তটা, রাতের নিস্তব্ধতায় যখন মদিনাবাসী ঘুমিয়ে, তখন এক অন্ধকার কুটিরে বসে এই হিংসুক ব্যক্তি বুনছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। তার হাতে একটি চিরুনি, কিছু চুল আর একটি খেজুরের ঝড়ের খোসা। এই সাধারণ জিনিসগুলোই হয়ে উঠবে এক অসাধারণ পরীক্ষার মাধ্যম, এমন এক পরীক্ষা যার মধ্য দিয়ে যাবেন স্বয়ং আল্লাহর প্রিয় হাবিব। কিন্তু প্রশ্ন হলো, নবীজির চুল সে কিভাবে পেল? ইতিহাস বলে নবীজির খেদমতে যারা ছিল তাদের মধ্যে কেউ একজন হয়তো অজান্তেই, হয়তো লোভে পড়ে এই বিশ্বাসঘাতকতায় সাহায্য করেছিল। মানুষের হৃদয় কতটা দুর্বল হতে পারে, তাই না? সামান্য লোভ কিংবা প্রতারণার ফাঁদে পড়ে একজন মানুষ কিভাবে ইতিহাসের সবচেয়ে জঘন্য এক ষড়যন্ত্রের অংশ হয়ে যেতে পারে? লাবিদ সেই চুলগুলো নিয়ে বেঁধে ফেলল 11টি গিঁট। প্রতিটি গিঁটে সে ফু দিল, উচ্চারণ করল অভিশপ্ত মন্ত্র, যা তাকে শিখিয়েছিল শয়তান নিজে। প্রতিটি ফু যেন এক একটি বিষাক্ত তীর, যা লক্ষ্য করে ছোড়া হচ্ছিল আমাদের প্রিয় নবীর দিকে। এই জাদুর বস্তুটি একটি চিরুনি, কিছু চুল, খেজুরের ছড়ের খোসায় বাঁধা 11টি গিঁট অবশেষে সে লুকিয়ে ফেলল একটি পুরনো কুয়োর মধ্যে, যার নাম ছিল জারওয়ান কূপ। সেই কুয়োর অন্ধকার জলের নিচে একটি পাথরের তলায় চাপা পড়ে রইল এই ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর তারপর থেকেই শুরু হলো সেই যন্ত্রণাদায়ক অধ্যায়, যা ভাবলে আজও চোখে জল আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন। কিন্তু এই অসুস্থতা ছিল না কোনো সাধারণ জ্বর কিংবা ব্যথার মতো। এ ছিল এক অদ্ভুত রহস্যময় কষ্ট। তিনি এমন অনুভব করতে লাগলেন যেন করেছেন এমন কিছু যা আসলে তিনি করেননি। কখনো মনে হতো তিনি কোনো কাজ সম্পন্ন করেছেন, অথচ বাস্তবে তা করেননি। স্মৃতি যেন কুয়াশার মতো ঝাপসা হয়ে যাচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন উম্মুল মুমিনিন, নবীজির প্রিয়তমা স্ত্রী, তিনি প্রত্যক্ষ সাক্ষী ছিলেন এই কষ্টের। কল্পনা করো তার হৃদয়ের অবস্থা যখন তিনি দেখছেন তার স্বামী, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, ধীরে ধীরে কেমন যেন এক অচেনা অস্থিরতায় ভুগছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করেছেন এই মর্মান্তিক ঘটনা, যা পরবর্তীতে হাদিসের কিতাবে সংরক্ষিত হয়ে আছে চিরকালের জন্য। দিনের পর দিন এই কষ্ট বাড়তেই থাকল। নবীজি এমনকি কখনো কখনো মনে করতেন তিনি তার স্ত্রীদের কাছে গিয়েছেন, অথচ যাননি।
এই অবস্থা প্রায় 6 মাস ধরে চলেছিল বলে বর্ণনায় এসেছে। ভাবা যায় 6টি মাস ধরে বিশ্বনবী এক অদৃশ্য যন্ত্রণার সাথে লড়াই করে গেছেন, অথচ কেউ জানত না এর প্রকৃত কারণ কি। সাহাবীরা উদ্বিগ্ন হয়ে উঠলেন। তাদের প্রিয় নবীর এই পরিবর্তন তাদের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করল, কিন্তু নবীজি নিজেও জানতেন না তার সাথে ঠিক কী ঘটছে। এই যেন এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায় তার নিষ্ঠুর প্রভাব। কল্পনা করো সেই রাতগুলোর কথা, যখন নবীজি ঘুমিয়ে থাকতেন আর তার ভেতরে চলত এক নীরব যুদ্ধ। শরীর ক্লান্ত, মন বিভ্রান্ত, অথচ বাহ্যিক কোনো রোগের লক্ষণ নেই। এমন এক পরিস্থিতি যা চিকিৎসা বিজ্ঞানের কোনো ব্যাখ্যায় ধরা পড়ে না, কারণ এ ছিল আধ্যাত্মিক আক্রমণ, যার প্রতিকার লুকিয়েছিল আসমানের ওপারে, আল্লাহর অসীম ক্ষমতার মধ্যে। আর ঠিক এই মুহূর্তে, যখন অন্ধকার সবচেয়ে ঘন হয়ে উঠেছিল, তখনই শুরু হলো আল্লাহর রহমতের সেই অধ্যায়, যা এই কাহিনীকে করে তুলেছে ইতিহাসের সবচেয়ে হৃদয়স্পর্শী এক নিদর্শন। কারণ যিনি আসমান জমিনের মালিক, তিনি কখনো তার প্রিয় বান্দাকে একা ছেড়ে যান না। তার সাহায্য আসছিল ধীরে ধীরে ফেরেশতাদের মাধ্যমে, স্বপ্নের ভেতর দিয়ে। কিন্তু সেই মুহূর্তের কথা জানতে হলে আমাদের যেতে হবে গল্পের পরবর্তী অধ্যায়, যেখানে প্রকাশ পাবে এই ষড়যন্ত্রের আসল রহস্য, আর নেমে আসবে আসমান থেকে এমন এক সাহায্য যা বদলে দেবে সব কিছু। নবীজি তখন গভীর ঘুমে নিমগ্ন। মদিনার রাত ছিল নিস্তব্ধ। তারায় ভরা আকাশ যেন নীরবে সাক্ষী হয়েছিল এক মহা সত্য উন্মোচনের প্রহরের। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর অসীম রহমতে দুজন ফেরেশতা অবতীর্ণ হলেন। একজন বসলেন নবীজির মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। তাদের কণ্ঠস্বর যেন ভেসে এলো স্বপ্নের এক গভীর স্তর থেকে, অথচ প্রতিটি শব্দ স্পষ্ট, প্রতিটি বাক্য যেন খোদাই হয়ে যাচ্ছিল বাস্তবতার বুকে। একজন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি হয়েছে? উত্তরে অপরজন বললেন, তার উপর জাদু করা হয়েছে। প্রথমজন আবার প্রশ্ন করলেন, কে করেছে তার উপর জাদু? উত্তর এলো, লাবিদ ইবনে আসাম নামক এক ব্যক্তি। তৃতীয় প্রশ্ন ভেসে এলো, কিসের মধ্যে সেই জাদু লুকানো আছে? উত্তর এলো বিস্তারিতভাবে, একটি চিরুনি, খসে পড়া চুল আর একটি পুরুষ খেজুর গাছের ছড়ের খোসার ভেতরে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এলো এরপর, সেটি এখন কোথায় আছে? উত্তর এলো জারওয়ান কূপের মধ্যে, একটি পাথরের নিচে। ভাবতে পারো এই মুহূর্তের গভীরতা? আসমানের ফেরেশতারা নিজেরাই বলে দিচ্ছেন সেই গুপ্ত রহস্য যা মানুষের চোখে ছিল সম্পূর্ণ অন্ধকার। আল্লাহ নিজে চাইলেন তার প্রিয় হাবিবকে মুক্তি দিতে, আর সেই মুক্তির পথ তিনি দেখিয়ে দিলেন এমনভাবে যা মানুষের সাধ্যের বাইরে ছিল। নবীজি যখন ঘুম থেকে জাগলেন, তার হৃদয়ে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতে পারলেন এতদিন যে অজানা যন্ত্রণায় তিনি ভুগছিলেন, তার পেছনে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র। কিন্তু লক্ষ্য করো এই মহামানবের চরিত্রের মহত্ব। প্রতিশোধের কোনো চিন্তা তার মনে এলো না। তিনি শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন স্বপ্নের এই ঘটনা, আর সাহাবীদের নির্দেশ দিলেন সেই কূপের সন্ধানে যেতে। আলী রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী দ্রুত ছুটে গেলেন জারওয়ান কূপের দিকে। মদিনার প্রান্তে অবস্থিত সেই কূপ, যার জল ছিল খেজুর গাছের রঙের মতো লালচে, আর চারপাশে ছিল এক অস্বাভাবিক নীরবতা। সাহাবীরা যখন কূপের কাছে পৌঁছলেন, তাদের হৃদয় কাঁপছিল উত্তেজনায় আর ভয়। তারা কি সত্যিই খুঁজে পাবেন সেই অভিশপ্ত বস্তু যা তাদের প্রিয় নবীকে এতদিন কষ্ট দিয়েছে? কূপের জল সেচে ফেলা হলো। ধীরে ধীরে জলের স্তর নেমে এলো, আর তলদেশে দেখা গেল একটি পাথর। সেই পাথর সরাতেই সাহাবীদের চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর দৃশ্য। একটি পুরনো চিরুনি, কিছু চুল জড়ানো, আর খেজুরের ছড়ের খোসায় বাঁধা 11টি গিট। ঠিক যেমনটা ফেরেশতারা বলেছিলেন, হুবহু তেমনই। সাহাবীদের চোখে তখন অশ্রু। এতদিনের রহস্য, এতদিনের কষ্টের কারণ আজ তাদের সামনে উন্মোচিত হলো। তারা সেই বস্তুটি সাবধানে তুলে নিয়ে ছুটে এলেন নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গিটগুলো দেখলেন, তার হৃদয়ে তখন এক জটিল অনুভূতির স্রোত বয়ে গেল। কষ্ট,
স্বস্তি আর আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ আল্লাহ শুধু জাদুর অবস্থান জানিয়েই ক্ষান্ত হননি, তিনি তার প্রিয় হাবিবের মুক্তির জন্য পাঠিয়ে দিলেন এমন এক প্রতিষেধক যা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য হয়ে থাকবে সবচেয়ে বড় হেফাজতের মাধ্যম। আসমান থেকে অবতীর্ণ হলো দুটি সূরা, সূরা আল ফালাক আর সূরা আন-নাস। এই দুটি সূরাকে একত্রে বলা হয় মুআবিয়াজাতাইন, অর্থাৎ আশ্রয় প্রার্থনাকারী দুই সূরা। জিবরিল আলাইহিস সালাম এই সূরাগুলো নিয়ে অবতীর্ণ হলেন আর নবীজিকে শিখিয়ে দিলেন এই আয়াতগুলোর গভীর তাৎপর্য। প্রতিটি আয়াত ছিল যেন একটি ঢাল, যা মানুষকে রক্ষা করবে অন্ধকারের সমস্ত অনিষ্ট থেকে, হিংসুকের হিংসা থেকে, জাদুকরের ফু থেকে আর গোপন সমস্ত ক্ষতির উৎস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন প্রতিটি আয়াত পাঠ করার সাথে সাথে যেন একটি করে গিট খোলা হয়। সাহাবীরা কারো কারো বর্ণনায় স্বয়ং নবীজি নিজেও শুরু করলেন সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত। প্রতিটি আয়াতের সাথে সাথে একটি একটি করে গিট আপনা আপনি খুলে যেতে লাগলো, যেন অদৃশ্য কোণে শক্তি সেই বাঁধন মুক্ত করে দিচ্ছিল। কল্পনা করো সেই দৃশ্য, একদিকে আয়াতের পবিত্র ধ্বনি ভেসে বেড়াচ্ছে বাতাসে, আর আরেকদিকে একটি একটি করে খুলে যাচ্ছে অভিশপ্ত গিটগুলো। প্রতিটি গিট খোলার সাথে সাথে নবীজি অনুভব করছিলেন এক অদ্ভুত হালকা অনুভূতি, যেন তার শরীর থেকে নেমে যাচ্ছে ভারী কোনো বোঝা। যখন শেষ গিটটি খুলে গেল, নবীজি এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যেন বাঁধন থেকে মুক্তি পেলেন কোনো বন্দী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে বর্ণনা করেছেন, নবীজির মুখে তখন এক অপার্থিব প্রশান্তির হাসি ফুটে উঠেছিল, যেন দীর্ঘদিনের এক দুঃস্বপ্ন থেকে তিনি জেগে উঠেছেন। এই ছিল আল্লাহর সেই মহান রহমত, যা তার প্রিয় বান্দাকে রক্ষা করেছিল সবচেয়ে অন্ধকার এক ষড়যন্ত্র থেকে। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, সেই লাবিদ ইবনে আসামের কি পরিণতি হলো? আর কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, প্রতিশোধ নিলেন না? আর এই সূরা দুটির মধ্যে লুকিয়ে থাকা সেই গভীর হেফাজতের রহস্য কি, যা আজও আমাদের প্রতিদিনের জীবনে অপরিহার্য এক সুরক্ষা কবচ হয়ে আছে? নবীজি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, তখন সাহাবীদের মনে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী রাগে ফুঁসছিলেন। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি এই লাবিদকে হত্যা করে আসব না? তাদের চোখে তখন প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা, কারণ এই মানুষটাই তো এতদিন ধরে তাদের প্রিয়তম মানুষটিকে কষ্ট দিয়েছিল, নীরবে, নিষ্ঠুরভাবে। কিন্তু নবীজি যা বললেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল মানবতার সর্বোচ্চ উদাহরণ হিসেবে। তিনি শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, আমি চাই না মানুষের মধ্যে এর কারণে কোনো অনিষ্ট ছড়িয়ে পড়ুক। ভাবতে পারো এই মহত্ব, যে মানুষটি 6 মাস ধরে তাকে কষ্ট দিয়েছে, মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিতে চেয়েছে, তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সম্পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও নবীজি বেছে নিলেন ক্ষমার পথ। তিনি লাবিদকে প্রকাশ্যে শাস্তি দিলেন না, বরং বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিলেন। এই ঘটনা আমাদের শেখায় এক গভীর শিক্ষা, প্রকৃত শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়। যে মানুষ প্রতিশোধ নিতে পারে অথচ নেয় না, তার হৃদয়ের বিশালতা বোঝা যায় তখনই। নবীজির এই আচরণ ছিল তার গোটা জীবনের প্রতিচ্ছবি। যিনি তায়েফের পাথরের আঘাতেও বদদোয়া করেননি, যিনি মক্কা বিজয়ের দিন শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন, তিনিই আজ নিজের প্রাণনাশের ষড়যন্ত্রকারীকেও ছেড়ে দিলেন আল্লাহর ইনসাফের ওপর। কিন্তু এই ঘটনার আরেকটি দিক আছে যা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। আল্লাহ শুধু নবীজিকে এই একবারের জন্য মুক্তি দিয়েই ক্ষান্ত হননি, তিনি অবতীর্ণ করলেন সূরা ফালাক আর সূরা নাস, এমন দুটি সূরা যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য হয়ে থাকবে অন্ধকারের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল। ভেবে দেখো, এই সূরা দুটি শুধু নবীজির জন্যই ছিল না, এটি ছিল সমগ্র মানব জাতির জন্য আল্লাহর এক অসীম উপহার। সূরা ফালাকে আল্লাহ শিখিয়ে দিলেন কিভাবে আশ্রয় চাইতে হয় সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে, অন্ধকার রাতের ক্ষতি থেকে, গিটে ফু দেওয়া জাদুকরদের কুকর্ম থেকে আর হিংসুকের হিংসা থেকে। আর সূরা নাসে শেখানো হলো কিভাবে আশ্রয় নিতে হয় মানুষের অন্তরে ফিসফিস করে কুমন্ত্রণা দেওয়া শয়তানের ষড়যন্ত্র থেকে, যে শয়তান জিন হোক বা মানুষ, উভয়ের ছদ্মবেশেই আসতে পারে। এই দুটি সূরা নবীজি নিজে প্রতিদিন পাঠ করতেন, ঘুমানোর আগে নিজের হাতের তালুতে ফুঁ দিয়ে সারা শরীরে বুলিয়ে নিতেন। তিনি উম্মতকেও শিখিয়েছেন এই আমল, যেন প্রতিটি মুমিন প্রতিদিন এই সুরক্ষা কবচের ছায়ায় নিজেকে ঢেকে রাখতে পারে।
ভেবে দেখো, আজ 1000 বছর পরেও পৃথিবীর প্রতিটি প্রান্তে, প্রতি মসজিদে, প্রতিটি মুমিনের ঘরে এই সূরা দুটি পাঠ করা হচ্ছে প্রতিদিন, প্রতি রাতে। এই এক ঘটনা থেকে জন্ম নেওয়া সুরক্ষা আজও বেঁচে আছে আমাদের মাঝে, আমাদের হৃদয়ে, আমাদের জিভায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা বর্ণনা করার সময় প্রতিবারই তার কণ্ঠে ফুটে উঠত এক গভীর আবেগ। তিনি দেখেছিলেন কত কষ্ট সহ্য করেছেন তার প্রিয়তম স্বামী, অথচ কোনো অভিযোগ ছিল না তার মুখে, কোনো তিক্ততা ছিল না তার হৃদয়ে। এই সবর, এই ধৈর্য, এই ক্ষমাশীলতা, এটাই ছিল আমাদের নবীজির প্রকৃত পরিচয়। আর আমাদের জন্য, যারা আজ এই কাহিনী শুনছি, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর বার্তা। জীবনে চলার পথে আমরাও অনেক সময় অনুভব করি এক অজানা ভার, এক অচেনা কষ্ট, যার কারণ আমরা বুঝতে পারি না। হয়তো আমাদের চারপাশেও লুকিয়ে আছে হিংসুক হৃদয়, লুকানো ষড়যন্ত্র, দৃশ্যমান নয় এমন ক্ষতির উৎস। কিন্তু নবীজির এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহর কাছে আশ্রয় চাইলে, তার উপর ভরসা রাখলে তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। তিনি সাহায্য পাঠান, হয়তো ভিন্নভাবে, ভিন্ন সময়, কিন্তু নিশ্চিতভাবেই পাঠান। আজ যখন তুমি রাতে ঘুমাতে যাও, একবার হলেও পড়ে নিও সূরা ফালাক আর সূরা নাস। ভেবে দেখো, এই কয়েকটি আয়াত কতটা শক্তি বহন করে। এই আয়াতগুলোই একসময় মুক্ত করেছিল স্বয়ং বিশ্ব নবীকে সবচেয়ে অন্ধকার এক বান্ধন থেকে। যখন তুমি এই সূরা পড়বে, মনে রেখো সেই রাতের কথা, যখন আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছিলেন, যখন 11টি গিট একে একে খুলে গিয়েছিল প্রতিটি আয়াতের স্পর্শে। এই কাহিনী আমাদের চোখে জল এনে দেয়, কারণ এতে লুকিয়ে আছে ভালোবাসা, কষ্ট, ক্ষমা আর আল্লাহর অসীম রহমতের এক নিদর্শন। যে মানুষটি নিজে এত কষ্ট পেয়েও প্রতিশোধ নেননি, যিনি নিজের যন্ত্রণার মধ্যেও উম্মতের জন্য রেখে গেছেন এমন এক উপহার যা আজও আমাদের রক্ষা করছে, তার প্রতি দরুদ পাঠ না করে কি পারা যায়? আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে, একবার হলেও বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর পড়ে নিও এই দুটি সূরা, ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে। কারণ যিনি এই সূরা আমাদের উপহার দিয়েছেন, তিনি আজও আমাদের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় ভালোবাসা, আর তার জন্য আমাদের হৃদয়ে থাকা উচিত অশেষ কৃতজ্ঞতা, চিরকালের জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.